সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আপনারা হয়তো বুঝে গেছেন আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। তবে আজকের রান্নাটা আপনারা হয়তো অনেকেই জানেন না, তবে রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। ছোট ছোট যে কলাগুলো দেখলেন, ওই কলা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবে মা। কলাগুলো দেখে নিন কিভাবে ছাড়ানো হচ্ছে। কলার খোসাটা ছাড়িয়ে তারপর সামান্য করে দুদিকে চিড়ে নিচ্ছে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর এক হাঁড়ি ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে, কথা দিচ্ছি। একইভাবে এক এক করে সব কলাগুলো ছাড়িয়ে নেওয়া হলো। এরপর কলাতে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেওয়া হলো। তারপর সর্ষে বেটে নিয়ে সর্ষের মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখা হলো। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে 5 ফোড়ন ভাজা হয়ে গেলে সেই নুন হলুদ মাখানো কলাগুলো দিয়ে এইবার ভালো করে ভেজে নেওয়ার পালা। তবে ভাজার সময় গ্যাসটা একদম লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কলাগুলো ভাজার সময় স্বাদ অনুসারে নুন দিয়ে আবার খানিকটা নেড়ে চেড়ে নিয়ে সেই আগের থেকে বেটে রাখা সর্ষে আর লঙ্কা গুঁড়োর মিশ্রণটা দিয়ে এইবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে আরেকটু পরিমাণে হলুদ অ্যাড করে দেওয়া হলো। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ কলাটা সেদ্ধ হতে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, তাহলে কিন্তু কলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর না হলে জল শুকিয়ে যাবে আর কলাটা ভালো করে সেদ্ধ হবে না। এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে দেখব যে কলাটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন, কলা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কলা সেদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা করতে দেখুন খুব একটা বেশি সময় লাগেনি। তা আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার পরে কথা হবে। বাই।